মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে শিউলি ফুলের বড়া বানাবো। তো শিউলি ফুল, শেফালি ফুল, যাই হোক আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন শিউলি গাছে চলে এসেছি, পাতাগুলো ছিঁড়ে নেব, কচি কচি দেখে নেব কি সুন্দর পাতাগুলো। ফুলের সুন্দর লাগে, পুরো বাড়ি পুরো একদম গন্ধে আলো হয়ে যায়। পাতা তো তুলে নিয়েছি, এবার রান্নাঘরে চলে যাব। তো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর পাতাগুলো ধুয়ে নেবো ভালো করে। এই পাতা কিন্তু খুব উপকারী, জ্বর হলে খেতে পারেন, রুচি আসে না মুখে, তেতো তেতো ভাব লাগে, তখন কিন্তু আপনারা এই পাতা খেতে পারেন বড়া করে। অনেকে ছেঁচে রস খায়, খুব ভালো খাওয়া। তো আমি পাতা ধুয়ে নিয়েছি, এবার কুচিয়ে নেব। বাড়ি পুরো মোমো করে গন্ধ, এত সুন্দর লাগে। তা আমরা তো শিউলি শেফালি বলি, আপনারা কি নামে বলেন ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কুচিয়ে নিয়েছি, এবারে লঙ্কা নিয়ে দেবো। দুটো কুমড়ো ফুল হয়েছিল, পাশের বাড়ি এক দিদি দিয়েছে, তো এটাও আমি ধুয়ে নেব। এবারে আমি লঙ্কা কুচিয়ে নেব, বেশি ঝাল করব না। এই পাতায় বড়া লঙ্কা না দিলেও হয়, আমি দুটো দিলাম। আমি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। লবণ দিয়ে দেবো, হলুদ, এবার একটু চিনি গুলিয়ে দিয়ে দিলাম। এটা আমি মেখে নিয়েছি। চালের গুঁড়ো, একটু জল দিয়ে মেখে নেবো ভালো করে, আর অল্প একটু দেবো। এখানে মাখা তো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দেবো সরষের তেল, আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন। এবার এইভাবে কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াটা কিন্তু বেসন দিয়ে করলে বেশি ভালো লাগে না, চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে হয়। গ্যাসটা একটু কমিয়ে দেবো। কুমড়ো ফুল নিয়েছি দুটো, এবার একটু গুলিয়ে নেবো। আবার দেবো হলুদ, গুলিয়ে নেবো। নিয়েছি আমি দুটো ফুল দিয়ে চারটে করে নেব, দুটোতে তো আর হবে না, এইভাবে লম্বা করে করে নিতে হবে। তখন আমি এই বড়াটাকে ভেজে নিই, উল্টিয়ে দেবো বড়াগুলো। নিমকি বিস্কুট এখানে আছে। কত সুন্দর হয়ে গেছে বড়াগুলো। বড়াগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এখানে যে নিয়েছি কুমড়ো ফুল,
এগুলো এবার ভেজে নেব। তো বড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো সব। একটা বড়া ভেঙে গেছে, এবার নামিয়ে নেবো। একদিকে সবুজ একদিকে হলুদ, যা লাগবে না বড়া দিয়ে, শুকনো লঙ্কা ভাজা দিয়ে। কত সুন্দর হয়ে গেল বড়াগুলো, দেখুন। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। হলে কিন্তু এই বড়াটা খেলে খুব উপকার হয়, কোনো ক্ষতি করে না, আর এটা খাওয়া খুব ভালো। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, যারা জানেন না বা হয়তো যারা জানেন বানিয়ে খাবেন। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আর নতুন কোনো পর্বে। আর আমার পাশে এইভাবেই থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। সুস্থ থাকবেন, নমস্কার।